হয়ার দেয়ার ইজ এ ওয়েল, দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা শক্তি বড় শক্তি। ইচ্ছা যদি মানুষের না থাকে, কোনো মানুষ যদি নিয়ত না করেন, ইচ্ছা পোষণ না করেন, সে ওই কাজে কখনো সফল হতে পারবেন না। তাই তো হয়েছে, হয়ার দেয়ার ইজ এ ওয়েল, দেয়ার ইজ এ ওয়ে। এই ইচ্ছার মাধ্যমে মানুষের পথ খুলে যায়, ইচ্ছার মাধ্যমে মানুষের কাজের অনুপ্রেরণা হয়ে যায়। আমল নামার নিয়ত, কখন কোনো বান্দা যদি নিয়ত করে ফেলেন, মহান আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক তার নিয়ত কবুল করে নেন। যখন কোনো ভালো কাজ, যখন কোনো শুভ কাজে কোনো বান্দা নিয়ত করে ফেলেন, মহান আল্লাহ তাআলা ওই কাজের জন্য, ওই নিয়ত করার কারণে মহান আল্লাহ তাআলা তার নিয়ত কবুল করে নেন। আবার দেখা যায় হাদিস শরীফে বর্ণিত রয়েছে, কোনো বান্দা যদি নিয়ত করে, অসৎ নিয়ত, খারাপ চিন্তা করে, সেই খারাপ কাজ, ওই মন্দ কাজটি না করা পর্যন্ত আল্লাহ পাক কোনো গুনাহ ফেরেশতাদেরকে লিখতে দেন না। আল্লাহ বলেন, থাম রে ফেরেশতা, তোরা থেমে যা। আমার বান্দা যদি ওই কাজ থেকে ফিরে আসে, ওই কাজ যদি না করেন, তোরা আগে গুনাহ লিখিস না, তোকে গুনাহ লিখতে হবে না। তাকে অবকাশ দেওয়ার সুযোগ হলো, সে আবার ফিরেও আসতে পারেন, সে ওই মন্দ কাজটি নাও করতে পারেন। যখন দেখার পরে দেখতে দেখতে কাজটি করে ফেললো, অসৎ কাজটি করে ফেললো, তারপরে আল্লাহ পাক গুনাহ লেখার পরামর্শ দিলেন। তার আগে কোনো গুনাহ লেখা হয় না। কিন্তু বান্দা যখন কোনো কাজের নিয়ত করে ফেলেন, যখন কোনো কাজ করে ফেলেন, তার সব কিছু নিয়তের কারণে আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা তার নিয়ত করার কারণে ভালো কাজগুলো কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। যে কোনো কাজ করতে গেলে অবশ্যই নিয়ত করতে হবে, অবশ্যই চিন্তা চেতনার মাধ্যমে মাথায় আসতে হবে। আর চিন্তা ভাবনা প্ল্যান যদি না থাকে, মানুষের ওই কাজ কখনো সফল হয় না, ওই কাজের কোনো সূচনা পায় না, পরিকল্পনা পায় না। কারণ নিয়ত না করলে ওই কাজে সফল হওয়া যায় না। মানুষ যখন নিয়ত করেন, মহান আল্লাহ তাআলা তিনি সব জানেন। আল্লাহ নস ওয়াল নস, আল্লাহ জানেন, সব কিছু জানেন। তিনি বান্দার অন্তরের খবর, বান্দার মনের খবর, বান্দার গোপন বাহির যা কিছু রয়েছে, সকল খবরই মহান আল্লাহ তাআলা জানেন। মহান আল্লাহ তাআলা হলেন অন্তর্যামী, বান্দার অন্তরে বিরাজ করেন। বান্দা যা কিছু ভাবেন, মহান আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত রয়েছেন। কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা এগুলো ঘোষণা করে দিয়েছেন। বান্দারে, তুই যা কিছু ভাবিস না কেন,
যা কিছু করিস না কেন, দিনে করুক রাতে করুক, ঘরের ভিতরে করুক পানির নিচে করুক, যত গোপনেই করুক না কেন, মহান সৃষ্টিকর্তা মহান রব তিনি সব বিষয়ে অবগত রয়েছেন। বান্দার মনের খবর, ভেতরের খবর সেই আল্লাহ তাআলা জানেন। তিনি জানার পরেও সব কিছু দেখেন। সেই জন্য কোনো কাজে যদি সফল হওয়া যাওয়া সম্ভব হয়ে যায়, বান্দাকে সঠিক নিয়ত করতে হবে, সঠিকভাবে ইচ্ছা পোষণ করতে হবে, তবে ওই কাজটি সফলভাবে সম্পন্ন হয়ে যাবে। যার কোনো ইচ্ছা নেই, যার কোনো আকাঙ্ক্ষা নেই, যার মনে কোনো বাসনা নেই, ওই ব্যক্তি কোনো কাজে সফল হওয়া সম্ভব নয়। কোনো কাজে সে সফল হতে পারবেন না, কারণ ইচ্ছার উপরেই, নিয়তের উপরেই সব কিছু নির্ভর করে। এই নিয়তের কারণেই মহান আল্লাহ তাআলা সব কবুল করে নেন। নিয়ত যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, মহান আল্লাহ তাআলার তার সাথী হয়ে যায়। নিয়ত যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, মহান আল্লাহ তাআলা তার সাথী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন কোনো কাজ শুরু করেন, কোনো কাজের ইচ্ছা পোষণ করেন, সে যদি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার উপর একমাত্র ভরসা করে আল্লাহ তাআলার নামে ওই কাজটি শুরু করে দেন, ওই কাজটি করে ফেলেন, তবে আল্লাহ তাআলা তার ওই সফলতা দিয়ে দেন, তাকে সফলভাবে ওই কাজ থেকে পুনরুদ্ধার করেন। কারণ আমাদের সকল মানুষের, সকল জীবের একমাত্র ভরসা করা উচিত সেই মহান স্রষ্টা, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার উপর। কারণ তিনি সব কিছু একমাত্র কবুলের মালিক। কোনো মানুষের জীবনে যা কিছু ঘটুক না কেন, যা কিছু হোক না কেন, মহান আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু দেখেন। মহান সৃষ্টিকর্তা সব কিছু বোঝেন। পৃথিবীর যত মানুষ রয়েছে, পৃথিবীতে যা কিছু রয়েছে, সকলকেই ফাঁকি দেওয়া সম্ভব। সকলের কাছ থেকে গোপনে অনেক কিছু করা সম্ভব, অনেক কিছু করা যায়। পৃথিবীর কেউ জানে না এমন কাজও করা যায়। কিন্তু আপনি আমি যা কিছু করব, যা কিছু করবেন, মহান আল্লাহ তাআলা গোপন প্রকাশ যা কিছু হয়ে যায়, সেই মহান মনিব তিনি